না কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো কিন্তু গ্রামের মানুষের ক্ষমা চা। এটি আমার এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে সারাদেরকে কোনো কথা হবে না। বিজেপি আরএস পশ্চিমবঙ্গে ভোট এসে গেছে। ভোটের ঢাক অনেকদিন আগেই বেজে গেছে। 2-3 মাস পরেই ভোট, মার্চ এপ্রিলে। আর এখন নির্বাচন কমিশনের এসআইআর চলছে। আর এই সব কিছুকে একেবারে সবকিছুতেই নিজেদের দাপট দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়েছেন দলের লুঙ্গি বাহিনীকে। এরা রোহিঙ্গা না বাংলাদেশি সেটা তো এবার তৃণমূলকে ঠিক করতে হবে। এরা কারা? জাতীয় নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে এরা কারা? স্বরাষ্ট্র দপ্তরকে দেখতে হবে এরা কারা? কিন্তু হুমকি শুরু হয়ে গেছে। কেউ আরএসএস কর্মীকে, সংগঠনের কর্মীকে নিজেদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ক্ষমা চাচ্ছে। কেউ ওপেনলি বলছে বিজেপি এবং আরএসএস দেখলেই কতল করতে হবে। মমতার পুলিশ একেবারে অন্ধ হয়ে আছে, কারণ এরা যে সবাই তৃণমূলী। এই মমতার পুলিশ সাংবাদিকদের তুলে নিয়ে যেতে পারে ভাইপোর নির্দেশে, আইপিএস অফিসাররা চটি চাটতে পারে, সাংবাদিকদের তুলে নিয়ে যেতে পারে শুধু ভালো খবর করার জন্য, সঠিক খবর করার জন্য। ইকবালপুর মমিনপুর কাণ্ড আপনাদের মনে আছে, যেখানে ইকবালপুর থানাটা কয়েক ঘন্টার জন্য দখল হয়ে গেছিল, পুলিশ পালিয়েছিল। সেই খবর করার জন্য, ভিডিও দিয়ে খবর করার জন্য পুলিশ আমাকে তুলে নিয়ে গেছিল। আমি নাকি সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছিলাম। যদিও তারপরে দেখা গেছে একটা মিথ্যা মামলা করে পুলিশ পালিয়েছিল। সেই পুলিশকে এখন আমি পালাতে দিচ্ছি না, তাদের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে, সেটাও জানেন। আর এগুলো কি? এই যে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে আরএসএস কর্মী রিন্টু পালকে ক্ষমা চাওয়ানোর জন্য হুমকি শাসানি, আর এই যে বিজেপি আরএসএস দেখলি কতল করবো, এগুলো তাহলে কি? এগুলো কি গোলাপ ফুল বর্ষণ মমতা পুলিশের চোখে? পুলিশের সিস্টেমটা একেবারে ধ্বংস হয়ে গেছে। পুলিশ এবং প্রশাসন বলে এই রাজ্যে কিচ্ছু নেই। সিস্টেমের পরিবর্তন করতে হবে, কিন্তু সেটা বলতে গেলে আবার সব রাজনৈতিক দলই রে রে করে ঝাঁপিয়ে পড়বে। প্রতিবেদনে সবটা দেখাবো আপনাদের। তার আগে আপনাদের বলি, আজকে 20শে জানুয়ারি আমার জন্মদিন। যারা জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সমালোচনা শুরু হয়ে গেছে বিজেপির তরফ থেকে। কেন? কারণ ওই যে বলেছি যে সিঙ্গুরবাসী খুশি হলো না মোদির ভাষণ শুনে। বাংলার মানুষ সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদির ভাষণে খুশি হয়নি। সত্য কথা বলা যাবে না। বা কালকে যেমন বলেছি, জাতীয় নির্বাচন কমিশন একেবারে মূর্খের মতন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যার জন্য সুপ্রিম কোর্টে তাদের দুগালে চুনকালি লাগিয়ে গেল, যেটা তৃণমূলকে সুবিধা করে দিল। ব্যাস, বিজেপির বোদ্ধারা নেমে পড়েছেন মানব ঘোর সমালোচনা করতে। বড় বড় হ্যাজনা মারছেন, বিশাল হিন্দুত্ব, বিশাল বিজেপি। আমি কোনোটাই দাবি করিনি। বিশাল হিন্দুত্বের দাবিও কোনোদিন করিনি, বিশাল বিজেপির দাবিও করিনি। আমি আপনাদের মতন একজন সাধারণ মানুষ, এটা আমার প্রতিবেদনে বারবার বলি। কিন্তু আমার সঙ্গে বাকিদের একটা তফাৎ আছে। এই বাংলার বাকি মিডিয়া, বাকি বিখ্যাত যারা সাংবাদিক, তাদের সঙ্গে তফাৎ আছে। সত্যি কথাটা বলতে পারি। তাতে কে বিরোধিতা করলো, উল্টো দিকে কত লোক আছে দেখার চেষ্টা করি না। একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের দিচ্ছি আজকের দিনে, প্রতিবেদন শুরু করার আগে। ঋতুপর্ণা সেনগুপ্তকে আপনাদের মনে আছে, অভিনেত্রী। করোনার সময় কিভাবে ফুটেজ খাওয়ার জন্য ভুলভাল শাঁখ বাজিয়েছিলেন, তারপর ওই আন্দোলনের সময় এসে ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিলেন, প্রত্যেকে সমালোচনা করেছিল, আমিও করেছিলাম। ওই ভুলভাল শাঁখ বাজানো ফুটেজ খাওয়ার দৃশ্য আমিও সমালোচনা করেছিলাম। তারপরে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত নেমে গেলেন কোন একটা আন্দোলনে, তাকে ঘিরে হেনস্থা করা হলো, তাকে নিগৃহীতা করা হলো, গালাগাল দেওয়া হলো, শাড়ি ফাড়ি ধরে টানাটানি হলো। আমি এটার প্রতিবাদ করেছিলাম। সে সময় ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে কেউ ছিল না, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, না মহিলারা, কেউ ছিল না। যদি 100টা লোক সেই সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে, 100টা লোকের মধ্যে 99টা লোকই বলেছিল যা হয়েছে ঠিক হয়েছে। আমি কিন্তু যেদিকে লোক বেশি সেদিকে যাইনি। আমি সেদিন বলেছিলাম সমালোচনা হচ্ছে, একদম ঠিক হচ্ছে। তিনি ফুটেজ খেতে আসছেন, তার প্রতিবাদ হবে, ঠিক হচ্ছে। কিন্তু একজন মহিলাকে রাস্তায় এভাবে হেনস্থা করা, নিগৃহীতা করা, এভাবে গালাগাল দেওয়াটা একেবারেই আমাদের সমাজের পক্ষে উপযুক্ত নয়। 99টা মানুষ একদিকে ছিল, আমি একদিকে ছিলাম। ফলে যেদিকে দল ভারী সেদিকেই যে যেতে হবে, এটা আমার সংবিধানে লেখা নেই। যারা সমালোচনা করছেন করুন, কিছু এসে যায় না। আমি তো বলেছি যে আমি এই রাজ্যে পরিবর্তন চাই, এবং এই রাজ্যে পরিবর্তনের রাস্তায় যত না তৃণমূলীরা বসে আছে, যত না এই লুঙ্গি বাহিনী বসে আছে,
তার চেয়েও বেশি এই পরিবর্তনের রাস্তায় বাধা হিসাবে বসে আছে হিন্দুরা এবং এই কিছু মূর্খ বিজেপির লোকজন, যেটা সবচেয়ে বেশি কষ্টের তাদের বিরুদ্ধে লড়া। উদাহরণ দেবেন? ছোট্ট উদাহরণ দেবো আপনাদের, তথ্য প্রমাণ দেব। এই যে অঙ্কুশ অভিনেতা, তার নাকি একটা সিনেমা রিলিজ হবে, সেখানে তিনি নাকি বলেছেন লক্ষ্মীর ভান্ডারের প্রশংসা করেছেন। ঠিকই আছে, অঙ্কুশ দিদিমণির প্রচার করছে, সবাই করে থাকে, দেবও করে থাকে, এটা নতুন কথা কিছু নয়। কিন্তু এই যে অঙ্কুশ লক্ষ্মীর ভান্ডারের প্রচার করছে, সবচেয়ে বেশি এটা প্রচার কে করছে জানেন? এই বিজেপির লোকগুলো। অঙ্কুশকে গালাগাল দিচ্ছে, অঙ্কুশের সমালোচনা করছে, অঙ্কুশ চটিচাটা বলছে, কিন্তু প্রচারটা কিন্তু অঙ্কুশ এবং এই লক্ষ্মীর ভান্ডারের হয়ে যাচ্ছে নেগেটিভ প্রচার। এটা মূর্খ বিজেপি কর্মীদের আপনি কোনোদিন বোঝাতে পারবেন না। ভাইপো গাড়ির মাথায় উঠে নাচছে, তৃণমূল যত না বেশি প্রচার করছে সেটা সমালোচনা করতে গিয়ে বিজেপির ডিজিটাল যোদ্ধারা তার চেয়ে বেশি প্রচার করে দিচ্ছে। কে বোঝাবে এদের? সমালোচনা কেউ শুনতে চায় না। আমি যদি বলি সিঙ্গুরে মোদির ভাষণে সেরকম কিছু পেলাম না বা মানুষ কিছু পেল না, একেবারে রে রে করে ঝাঁপিয়ে পড়লো, ওই তৃণমূলের দালাল, সিপিএম এর দালাল। আমি যদি বলি যে জাতীয় নির্বাচন কমিশন মূর্খের মতন সিদ্ধান্ত নিয়েছে, ফলে সুপ্রিম কোর্ট তাদেরকে বলার সুযোগ পেয়েছে, কান মুজরে দিয়েছে, বলা যাবে না আমি নাকি নির্বাচন কমিশনের এগেনস্টে বলছি। এই রাজ্যের মেনস্ট্রিম মিডিয়া ছাড়া, মেনস্ট্রিম মিডিয়া তো বরাবরই নবান্নের বিজ্ঞাপন পেয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সবচেয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং বিশেষ করে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরকে কেউ যদি ফুল সাপোর্ট করে থাকে, তার নাম মানব গুহ। নির্বাচনী আধিকারিকের দপ্তর এই রাজ্যে একবারে সঠিক কাজ করছে। তারা ভুয়ো ভোটার বাদ দিতে চায় এবং অযোগ্য যারা ভোটার তাদেরকে বাদ যাবে, কিন্তু কোন ন্যায্য ভোটার, ভারতের নাগরিক বেঁচে আছে, ভোট দেবার বয়স হয়েছে, তাদের কারো নাম বাদ যাবে না। নির্বাচন কমিশন সঠিক কাজ করছে। তারা উত্তরপ্রদেশেও সঠিক কাজ করেছে। 3 কোটি ভোটারের নাম বাদ চলে গেছে। যোগীর রাজ্যে 1.5 কোটি মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। মোদীর রাজ্যে গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ চলে গেছে। বিজেপি হয়ে যদি কাজ করতো নির্বাচন কমিশন, তাহলে এটা হতো না। কিন্তু নির্বাচন কমিশন এই যে অ্যাডমিট কার্ড নিয়ে যে সিদ্ধান্তটা নিল, একেবারে ভুল সিদ্ধান্ত। সেটা বলা যাবে না, খুব সমস্যা। ওই যে বললাম, পরিবর্তনের রাস্তায় বাধা হিসাবে, একেবারে বাধা হিসেবে বসে আছে এই সমস্ত বিশেষ বিশেষ বোধধারা। প্রতিবেদনে ফিরে আসি। তৃণমূলী লুঙ্গি বাহিনীর তরফ থেকে হুমকি শুরু হয়ে গেছে। রিন্টু পাল বলে একজন আরএসএস এর স্বয়ংসেবককে রীতিমতো অফিসে তুলে এনে তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো হলো, নানুরের ঘটনা। আর এই যে মাতব্বর লুঙ্গি বাহিনী, দাড়িওয়ালা চাচা বলছে বিজেপি আরএসএস দেখলি কতল করো। দুটো ঘটনা পরপর ছোট্ট করে দেখুন আপনারা। আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো, কিন্তু গ্রামের মানুষের ক্ষমা চা, এটি আমার। ছিড়িয়ে ফুটবল খেলবো আমরা। সাধারণ লোককে এই যাতে হ্যারাসমেন্ট সারা করতে চায় কারা? এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও, সেখানে কতল করে সারাদেরকে কোনো কথা হবে না। বিজেপি আরএস পেছনে মমতা অভিষেকের ছবি, সেখানে আরএসএস এর কর্মীকে তুলে এনে ক্ষমা চাওয়ানো হচ্ছে। কি শাস্তি হওয়া উচিত? পুলিশের উচিত ছিল এই ভিডিও দেখে প্রত্যেকটাকে গ্রেপ্তার করে গারদে পোড়া। হুমকি দিচ্ছে বিজেপি এবং আরএসএস কতল করতে হবে। চরমতা মুস্কানি। এই দাড়িওয়ালার চাচাকে গ্রেপ্তার করতে পারবে মমতার পুলিশ মনে হয় আপনাদের? পুলিশের হাল আপনারা দেখেছেন? এরা সংবিধান বিরোধী কাজ করছে। আগে তো আমরা এদিকে চটিচাটা দলদাস বলতাম, এখন এরা অপরাধীর মতন কাজ করছে। রাজীব কুমারকে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইডি রেডে ঝাঁপিয়ে পড়েছিল। মনোজ বর্মাকে দেখেছেন? ইডি রেডে ঝাঁপিয়ে পড়েছিল নোংরাজনক ভাবে, নির্লজ্জের মতন। এই প্রিয়ব্রত রায় ডিসি সাউথ মনে হয়, দেখেছেন আপনারা কিভাবে গোটা পুলিশ ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফাইল ডাকাতি করে আনলো ইডি রেড চলাকালীন, দেখেছেন আপনারা? সেই দলদাস পুলিশ এবং প্রশাসনের হাতে এরা জানে আমাদের কিছু হবে না। এর জন্যই পরিবর্তনটা দরকার। এই রাজ্যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবার জন্য যে সমান, সেটা তৃণমূলের লুঙ্গি বাহিনীকে বোঝানোর জন্যই পরিবর্তন দরকার। যে রাজ্যে পুলিশ কালী ভক্তদের আর্মহাস্টিতে কালী মন্দিরের সামনে হিন্দু পুণ্যার্থীদের নির্বিচারে লাঠি চালাতে পারে, অথচ মুর্শিদাবাদে চুপ থাকতে পারে, সেই পুলিশি ব্যবস্থার সিস্টেমটা চেঞ্জ করতে হবে।
আর আপনি যখন সিস্টেম চেঞ্জ করার কথা বলবেন, কোনো রাজনৈতিক দল আপনাকে সাপোর্ট করবে না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ আমি আমার দাপট ছাড়বো না। কে কটা সমালোচনা করলো, সে এটা কোন রাজনৈতিক দলের সদস্য, কিচ্ছু এসে যায় না, পাত্তাই দিই না। 25 বছর হয়ে গেল, 2001 থেকে আছি মিডিয়াতে। সিপিএম এর রাজত্ব দেখেছি। 2011-তে পরিবর্তন চেয়েছিলাম, আমি তৃণমূলী ছিলাম না। 2026-এও পরিবর্তন চাই, অত্যন্ত দরকার। 2011-র চেয়েও বেশি করে দরকার। কারণ এই নোংরা রাজনৈতিক দলটাকে সরাতে হবে। এই চোর, দুর্নীতিবাজ, তোষণবাজের দলটাকে সরাতেই হবে, না হলে এই রাজ্যে কেউ বাঁচতে পারবে না। কিন্তু তা বলে খবরের সঙ্গে মিথ্যা কথা বলা বা খবরের সঙ্গে আপোষ করা আমার পক্ষে সম্ভব নয়। যতদিন খবর করছি আপনাদের জন্য, সঠিকভাবেই খবরটা করব। আপনাদের পছন্দ হলেও করব, আমার পছন্দ না হলেও করব। পছন্দ অপছন্দের উপর খবর নির্ভর করবে না। খবর সত্যি, সেটাই খবর হবে। আমার ব্যক্তিগত মত আলাদা। নির্বাচন কমিশন ভুল সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য সুপ্রিম কোর্টে তাদের মুখে চুনকালি পড়েছে, এটাই খবর। এই রাজ্য থেকে মোদির সিঙ্গুরের সবার জন্য যা ইনপুট দেওয়া হয়েছিল সেটা সাফিসিয়েন্ট মনে হয়নি সিঙ্গুর বাসীর জন্য এবং গোটা বাংলার বাকি মানুষদের জন্য, অধিকাংশ মানুষদের জন্য। এটাই খবর। আপনি অস্বীকার করুন আর স্বীকার করুন, তাতে কিচ্ছু যায় আসে না। খবর খবরের রাস্তাতেই থাকবে। কিন্তু যেটা কথা হচ্ছিল এই প্রতিবেদন নিয়ে, এই লুঙ্গি বাহিনীর বিরুদ্ধে মমতার পুলিশ কি ব্যবস্থা নিতে পারবে, কি করা উচিত? বিজেপি এবং আরএসএস কর্মীদের উচিত এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থানায় থানায় মামলা করা, যেটা তৃণমূলের বাহিনী সবার বিরুদ্ধে করে থাকে। প্রত্যেকটা থানায় একটা করে মামলা করা, যাতে এই রকমের দাদাগিরি আর দেখাতে না পারে। 2011-তে আমরা সিপিএম এর দাদাগিরির বিরুদ্ধে ভোট দিয়েছিলাম। 2026-এও আমাদের তৃণমূলের এই লুঙ্গি বাহিনীর দাদাগিরির বিরুদ্ধেই ভোটটা দিতে হবে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। এত কিছু দেখার পরেও এই রাজ্যে যারা তৃণমূলকে ভোট দেবে, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, আঙুল কাঁপবে না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দেওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, আঙুল কাঁপবে না। হিন্দু বিরোধী একটা রাজনৈতিক দলকে যারা ভোট দেবে, যাদের আঙুল কাঁপবে না, তাদেরকে পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আবার বলছি, খবর খবরের মতোই হবে। সেটা আপনার পছন্দ হলেও হবে, না হলেও হবে। সেই খবরটা আমার পছন্দ হলেও হবে, না হলেও হবে। আমি রাজ্যে পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তন চাই বলে তৃণমূলের ডিজিটাল গাধাদের মতন মিথ্যা খবর পরিবেশনা করতে পারবো না। এটা যেমন আমার পেশা, তেমনি নেশা এবং ভালোবাসা। কে কি সমালোচনা করলো, কটা বিজেপির নেতা কি বলল, কে গুহা মানব বলল, তাতেও কিচ্ছু যায় আসে না। প্রচুর বোদ্ধার পরিমাণ বেড়ে গেছে, যারা হচ্ছে এই রাজ্যে পরিবর্তনের পক্ষে সবচেয়ে বেশি অন্তরায়। এই রাজ্যে পরিবর্তন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটারও পরিবর্তন দরকার। এই যে সিস্টেম গুলো এতদিন চলে এসছে, সিস্টেমেরও পরিবর্তন দরকার। বলাটা খুব সোজা, করাটা খুব শক্ত। এই যে পুলিশি ব্যবস্থাকে দেখছেন, সিপিএম এর সময় সিপিএম এর পুলিশ ছিল, তৃণমূলের সময় তৃণমূলের পুলিশ ছিল। যদি এই রাজ্যে 2026-এ বিজেপি আসে, তাহলে এই পুলিশি পুরো সিস্টেমটা বিজেপির নেতাদের ছত্রছায়ায় গিয়ে সেইভাবেই এরা কাজ করে যাবে। সিস্টেমের পরিবর্তন চাই। মমতার তৃণমূল এই নোংরা দলটাকেও পরিবর্তন করতে হবে, সেই সঙ্গে সিস্টেমকেও পরিবর্তন করতে হবে, এবং সিস্টেমের পরিবর্তন করতে পারে সাধারণ মানুষ। বাংলার জনতা, বাংলার ভোটার ভোটে গিয়ে রাজ্য সরকারের পরিবর্তন করতে পারে। বাংলার জনতাকে উদ্যোগ নিয়ে আমাকে আপনাকে এগিয়ে এসে এই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। তাতে কে কি বললো, কে কি সমালোচনা করলো, কিচ্ছু এসে যায় না। পাছে লোকে কিছু বলে এই ভয়ে চুপ করে বসে থাকবো, এই দিন শুধু আমার নয়, আপনারাও পেরিয়ে এসছেন। সোজা সাপটা কথা বলতে হবে, প্রত্যেকের সমালোচনা করতে হবে। যদি পরিবর্তন চাই বললেই হবে না। যারা পরিবর্তন চাই বললেও হবে না। কারণ পরিবর্তন করবে বিরোধী রাজনৈতিক দল, তাদেরকেও সেই পরিবর্তনের রাস্তাতেই হাঁটাতে হবে। এটাই আপনার এবং আমার কাজ। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা চেপে রাখতে দেব না।